নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর তাই আমি যে রেসিপিটা বানাবো সেটি হলো রেশমি চিকেন। এই রেশমি চিকেনটা খুবই টেস্টি একটা রেসিপি। তার জন্য আমি 500 চিকেন নিয়েছি, 4টে ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, রসুন আদা লঙ্কা সব কুচে নিয়েছি। আর রসুনটা আমি শিলেতে বেটে নেব। রসুনটা আমার বাটা হয়ে গিয়েছে। লঙ্কাটাও বেটে নেব আমি, পেঁয়াজটাও আমি বেটে নিলাম। ছোট্ট ছোট্ট সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, খুব বেশি মশলা দিয়ে আমি করিনি। পেঁয়াজটাও বেটে নিলাম, রসুনটাও বেটে নিয়েছি, লঙ্কাটাও বেটে নিয়েছি, আদাটাও বেটে নিয়েছিলাম। আর এবার এই রেশমি চিকেনের জন্য ওই বাটা মশলাগুলো আমি মাংসের সাথে ম্যারিনেট করার জন্য একে একে নিয়ে নেব। পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি। 6-7টা মতন কাজু বাদামও বেটেছিলাম, সেই কাজু বাদামটাও দিয়েছি। আর টক দইও দিয়ে 4 চামচ টক দই দিয়েছিলাম। আর কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 পিঞ্চ মতন হলুদ দিয়েছি। আর কাসুরি মেথি 1 চামচ নিয়েছি, আর স্বাদ মতন নুন নিয়ে সমস্তটা নিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর এই রেসিপিটা এত দুর্দান্ত হয় বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা প্লিজ সেরকমভাবেই করবেন, বাড়িতে ট্রাই করবেন, আর খুব সুন্দর এটা লাগে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। হয়তো আচ্ছা, তো এখানে আমার তেলটা গরম করা হয়ে গিয়েছে কড়াইতে। আর আমি ফোড়নে দেব গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, দালচিনি, এলাচ আর ম্যারিনেট করা মাংসটা আমি ফ্রিজেতে 1 ঘন্টা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা বাদে আমি বের করে নর্মাল ফ্রিজেতে রেখেছিলাম। আর 1 ঘন্টা পরে আমি মাংসটা বের করেছি আর আমি রান্না করব। খুব সুন্দর করে তরকারি মাংসগুলো আমাকে কষিয়ে নিতে হবে। আর সমস্ত মশলা তো মাখানোই আছে, আর কিছু দিতে লাগবে না। নুন টুন সব দেওয়া আছে। আর হলুদ একদম অল্প হলুদ। এতে এই রেশমি চিকেনে হলুদ লাগেই না, আমি হালকা জাস্ট একটুখানি দিয়েছি। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জাস্ট একটু কালারের জন্য 1 পিঞ্চ মতন দিয়েছি। খুব ভালো করে মাংসটা আমার কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে এসছে। আর মাংসটা থেকে আমার কষানোর পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যখন ওই মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, ভাজা মশলা ওটা দিয়ে দেবো। আর এখানে ফ্রেশ ক্রিম দিতে হয়, কিন্তু আমি তো ফ্রেশ ক্রিমটা এখানে পাইনি, তাই আমি দুধ একটু জাল করে ঘন করে নিয়েছি, ক্রিম করে নিয়েছি। দুধের যে শর্ট টাইপের হয় একদম ক্রিম করে নিয়েছি। শুধু ওই দুধটা দিয়েই আমি এই রেসিপিটা করব। ওই যে যে দুধ একদম ঘন করে নিতে হবে। আমি ছোটো বাটির 1/2 বাটি দুধ ঘন করে নিয়েছি। একদম ঘন করে একটুখানি হয়ে যাবে, সেই দুধটুকুনি আমি দিয়েই
করেছি মাংসটা। কোনো জল আমি এখানে দিইনি। আর মশলা ধোয়া যে জলটা থালাইতে ছিল, সেই শিলেতে মশলা ধোয়া জলটা, ওই জলটাই শুধু দিয়েছি। আর পুরো রেসিপিটা আমি দুধ দিয়েই করেছি, একদম ঘন দুধ। যেটা আপনারা চাইলে ফ্রেশ ক্রিম যেটা আমুলের পাওয়া যায় সেটা বাজার থেকে নিয়ে দিতে পারেন, নইলে দুধ একদম ঘন করে জাল করে দিতে হবে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার ওই সমস্ত কিছু দিয়ে আমি এবার কড়াটা চাপা দিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখলাম এই রকম অবস্থায় এসেছে। প্রায় মাংসটা প্রায় আমার মানে সিদ্ধ হয়েই এসেছে, সিদ্ধ হয়ে গেছে বললেই হয়। কিন্তু তাও আমি আরও 5 মিনিট মতন রেখে দেবো, মানে হালকা আছে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে। কালারটা দেখেই বোঝা যায় যে তরকারিটা কেমন হবে। আর এই রেসিপিটা এত সুন্দর হয়েছে কি বলবো, বাড়িতে সবাই মানে রিভিউ দিয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আপনারা প্লিজ আমি যেমন যেমন করে করেছি তেমন তেমন করে করবেন, খুব সুন্দর হয় এই রেসিপিটা। আর অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।